বন্ধুরা, আজকে আমি বানাবো কাঁচা চালের নাড়ু। এই নাড়ুটা খেতে অনেক ভালো লাগে। তো চলুন বন্ধুরা, আজকের কাঁচা চালের নাড়ু রেসিপিটি দেখে নিই। একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি বাসমতি চাল। এই চালটা আমি পরিষ্কার করে প্রথমে ধুয়ে নেব। তো এই দেখুন বন্ধুরা, চালটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি নিয়ে নিচ্ছি অল্প একটু লবণ। এখন আমি এটা খুব ভালো করে মিলিয়ে নেব। তো এটা আমি ভালো করে মিলিয়ে নিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিচ্ছি, যতক্ষণ না চালের জলটা শুকিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, চালের জলটা যে আছে সেটা কিন্তু একদম শুকিয়ে এরকম ঝরঝরা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, চালে কিন্তু একটুকু জল নেই। আর এদিকে কড়াইতে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। একটা চাল দিয়ে দেখে নিলাম যে তেলটা গরম হয়েছে কিনা। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই যে এরকম করে ছাঁকনিতে অল্প অল্প করে চাল নিয়ে এভাবে ভেজে নিতে হবে। চালে যাতে একটুকু জল না থাকে, না হলে কিন্তু চালটা ভাজার সময় তেলটা ছিটে ফুটে আসবে। তো তার জন্য কিন্তু চালের জলটা ভালোভাবে শুকিয়ে গেলেই তারপর চালটা ভাজতে হবে। আর এরকম অল্প অল্প চাল ছাঁকনিতে নিয়ে ভেজে নিতে হবে। আর লক্ষ্য রাখতে হবে চালটা যাতে লাল না হয়ে যায়, এরকম সাদা করে ভেজে নিতে হবে। আর চালটা আমি রিফাইন তেলে এই কারণে ভাজলাম যাতে করে চাল ভাজাটা সাদা হয়। এই দেখুন বন্ধুরা, চাল ভাজাটা অনেক সুন্দর লাগছে দেখতে। সমস্ত চাল আমি ভেজে নিয়েছি। আর এভাবে চাল ভেজে বয়ামেও রেখে দিতে পারেন, সকালে বিকেলে চায়ের সাথে খেতে অনেক ভালো লাগে। তো এরপর আমি ওই কড়াইটা থেকে তেলটা নামিয়ে কড়াইটা আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিয়েছি। তো কড়াইতে আমি দিয়ে দিলাম 1 হাতা জল। এরপর আমি দিয়ে দিচ্ছি এই জলে 1 হাতা আখের গুড়। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে আখের গুড়টা জাল করে নিচ্ছি। তো বন্ধুরা, গুড়টা নাড়ুর জন্য একদম রেডি হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা। তো এখন আমি এর মধ্যে চাল ভাজাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা খুব ভালো করে নেড়েচেড়ে নেব। তো এখন আমি এটা নামিয়ে নেব। আর এটা নামানোর সাথে সাথেই নাড়ুগুলো পাকিয়ে নিতে হবে, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমি এটা থালাতে নামিয়ে নিয়েছি। এখন আমি নাড়ুগুলো পাকিয়ে নেব। তো বন্ধুরা, আমার একটা ভুল হয়ে গেছে। এটা আমি থালাতে নামিয়ে নিয়ে মোবাইলটা সেট করতে করতে এটা একটু শক্ত হয়ে গেছে। তো আমি দুটো নাড়ু পাকিয়ে নিলাম। আমাকে এটা করতে হতো যে গ্যাসটা বন্ধ করে কড়াই থেকে নাড়ুগুলো পাকিয়ে নিতে হতো। তো আমি এখন এটা একটু গরম করে নিয়ে তারপর আমি নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছি। তো আপনারা সাথে সাথেই নামিয়ে কিন্তু নাড়ুগুলো পাকিয়ে নেবেন, না হলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো নাড়ু পাকিয়ে নিয়েছি। দেখতে অনেক সুন্দর লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার এই চালের নাড়ুটা ট্রাই করে দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আরো একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।